হঠাৎ বিকট শব্দ, তারপর বার কয়েক ঝাঁকুনি। তখন ট্রেনের যাত্রীদের অনেকেই ঘুমিয়ে রয়েছে, আবার কেউ কেউ ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছেন। তারই মাঝে এমন ঘটনা, যাত্রীরা একে অপরের ওপর হুমড়ি খেয়ে পড়ে গিয়েছেন, অনেকেই তাতে জখম হয়েছে। সে সময় ঘুম থেকে উঠে বেসিনের কাছে দাঁড়িয়ে ব্রাশ করছিলেন সুমন সোম। তিনি ওই ট্রেনের S5 কামরার যাত্রী ছিলেন। তার ওপর হুমড়ি খেয়ে পড়লেন বেশ কয়েকজন। ক্ষণিকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল ট্রেন জুড়ে। কামরার মধ্যে শুরু যাত্রীদের মধ্যে ছোটাছুটি, ট্রেন থেকে নিচে নেমে আসার হুড়োহুড়ি। সে ভিড় সামলে কোনো রকমে নিজের ব্যাগ নিয়ে নিচে নেমে আসেন সুমন সোম। নিচে নেমে দেখেন ট্রেনের পেছনের অংশ দুমড়ে মুচড়ে রয়েছে, চারিদিকে যাত্রীদের হাহাকার। এ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন আগরতলার বাসিন্দা ওই ট্রেনের যাত্রী সুমন সোম। ব্রাশ করছিলাম, সকাল 8টা বাজে উঠলাম, ব্রাশ করছিলাম। হঠাৎ টিকা যাওয়ার যখন নিচে নামলাম, নেমে দেখি এই অবস্থা চলছে ট্রেনে। সবাই ছোটাছুটি করছে, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে বল চেঁচাচ্ছে। নিজেও গেলাম, দেখলাম ঠিকই ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর ওখান থেকে দেখলাম একটা বাচ্চা কাটা বডি, দেখে ওখান থেকে আমার থাকতে পারিনি, ওখান থেকে আমরা চলে আসলাম। আমরা দুজন ছিলাম, ওখান থেকে টোটোতে চলে আসলাম ঘোষপুকুর থেকে মালদা। আতঙ্কেই পালিয়ে এসেছি। ভিড়ের মধ্যে নিজের মোবাইল হারিয়ে ফেলেন। মোবাইল না খুঁজেই সেখান থেকে পালিয়ে আসেন। ট্রেনের এমন দৃশ্য দেখতে থাকতে পারছিলেন না তিনি। দুর্ঘটনাস্থল থেকে টোটো করে ঘোষপুকুরে পৌঁছান। সেখান থেকেই বাস ধরে মালদার উদ্দেশ্যে রওনা দেন। ত্রিপুরার আগরতলার বাসিন্দা সুমন সোম, তিনি পেশায় গাড়ি চালক। কলকাতায় আসছিলেন গাড়ি নিতে। পথে ট্রেন দুর্ঘটনার কবলে পড়েন। তিনি বলেন, ট্রেনটি ভালো চলছিল। এদিন নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পর ট্রেনটি ধীর গতিতে ছিল। তখন বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছিলেন সুমনবাবু। ঠিক সেই সময় পেছন থেকে মালগাড়ির ধাক্কা মারে। এখন কোথায় যাবেন এবং কিভাবে যাবেন ভাবছেন? এখন তো স্টেশনে এসেছি, যেহেতু যাব কলকাতায়, শিয়ালদাতে যাব। ওরা কী ব্যবস্থা নেই দেখি, ট্রেন রেলপথে, তারপর আমাদের ব্যবস্থা আমরা করবো। ওই ট্রেনটা তো আবার আসছে, ওই ট্রেনে যাবেন? ওই ট্রেনে যাবো না ভাই, ওই ট্রেনে যাবো না। যে আপনার মোবাইল হারিয়ে গেছে? মোবাইল হারিয়ে গেছে। খুঁজেছিলেন মোবাইল খুঁজবার সময় কোথায়? মানুষ জান নিয়ে পালাচ্ছে, মোবাইল খোঁজার সময় আছে ওখানে? কে কার উপরে লাফ দিয়ে পড়ছে। কতটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল? সেই মুহূর্তে যে থাকে সেই বুঝে কতটা আতঙ্কের পরিবেশ ছিল। এদিন সন্ধ্যায় বাসে করে মালদহ এসে পৌঁছান তিনি। শুধুমাত্র সুমন সোম নয়, এদিন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে থাকা বহু যাত্রী আতঙ্কে বাসে করে মালদহ টাউন স্টেশনে পৌঁছায়। মালদহে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পৌঁছালে আতঙ্কের সঙ্গে নিয়েই ওই ট্রেনে ওঠেন যাত্রীরা। মালদহ থেকে হরজিৎ সিংহ, লোকাল 18 বাংলা।